নাই ভাবি। আরে ভাবি কই যান? লুডো খেলতে যাই। যাইবেন? ভাবি আমি আমার ভালো লুডো খেলতে পারি, আমার নিবেন? দেখতেছ না ভাতার বাড়ি লই আইছে, লুডো খেলার কথা হইছে, তুই কোন লুডো মনে করছ? তুই যদি বুঝাস তাহলে তুই দিকে খেল লাগিয়া আলা দেখ পল জানি কোন হানকার। তুই আমারে মারলি? তোমার সুম্মা দিম আমি, তুই আজ আমারে মারলি। আচ্ছা ঠিক আছে, তুই আমারে মারছস, আমিও তোরে মারছি, সত্য। এই ভাই ভাই, আপনারা মারামারি করেন, মেয়ে লাভেল বেলা হইছে, আপনার ভাই অনেক খিদা লাগছে, আমি যাই। ভাবি আজকে খাবার গুলো আমগো খাওয়া দিলে হয় না ভাবি? দোস্ত তাইলে তুই থাক, তুই খেয়ে আসি। হ্যাঁ, তো ভাবি ভাত নিয়ে আইছে। হ্যাঁ যাবি তো, তোর মতন চান কপাল থাকলে তো দোষ কামে আসিল বুঝছিস। তোর সুন্দরী বউ ঘরে ভাত এত কষ্ট করে তোর লেগে ভাত এনে নিয়ে এসে মাঠে, আমার বউ তো মনে করে এখনো ঘরে শুয়ে রয়েছে। যা দোষ তুই তাড়াতাড়ি যা। কি জাদু করেছো বলো না, এই গরে আর থাকা যে হলো না। গেছা কি গো, খালি হাতে বাজার কই? আজকে কাম করছি, কামের টাকা তো দিল না বউ, কি করবো কও? বাজার তো নিয়ে আইতে পারলাম না। তাহলে আজকে আমরা খামো কি? ঘরে তো একটা চাইলে না। কি যে করি, তোমার যে খাইবার দিব এরকম কোনো কিছুই করে না। আমি এখন কি করবো কও? তার কাছে হাওলা দিতে পাইলাম না বিষয়টা। আরে দূর, চিন্তা করো না, পাশের বাড়ির ভাবির কাছ থেকে আজকে রান্নার মতো চাল আনুনে, তুমি কালকে বাজার করবা, বাজার করার পরে কালকে ভাবির চাল বাজারে দিয়ে আসবে। এই জন্যই মানুষে আমার কয় আমি নাকি সান কপালে। আসলে তোমার মতো বউ পা সান কপালে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি চালটা নিয়ে আসি। ঠিক আছে। পাইছি, চান কপালের বউ না? হ্যাঁ হ্যাঁ? তাই তো দেখতেছি। তাহলে খারাপ হয়েছে কে? কোনো কষ্ট নেই, ছাতা দেওয়ার লাগে তো আমি আর কি সাইকেল হলি বল লাগে হারানি দুইটা কি কথা আছে? কি কথা কয়? কিছুতে একটা খারাপ আছে। কথা কি কয়? বুঝছস কিছু? ভাই দেখেন এই ধরনের কথাবার্তা নিয়ে আর আমার কাছে আসবেন না, থাকেন যাই গে। বুঝতো কি হবো, এখানে তো কাম হইল না। আরে বেটা এক জায়গায় হয় না দেখে কিছি ওহনর জামাই রে পামামু, চল আর জামাইয়ের কাছে যাবো। ঠিক কইছাস, অমন রে এমন পাম দিমু যেন ওর বউ রে ওই নিজে তালাক দেয়, বুঝছ? চল। যা কইও আমার তো মনে হয় খারাপ কিছু কইছে, মানুষ তো ভালো না, খারাপ শিখে কইছে। কিন্তু শান্ত হলিউডের একটা খারাপ কোনো কুমন্ত্রণা দিতে আছে। তাই না? ঠিক
মনে হচ্ছে যত যাই দেই হ্যাঁ চলেন আপনি চেয়ারম্যান ওই ছাতাটা আবার রয়েছে ছাতাটা ফুটে আর কি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার সানেরা এতক্ষণ কি গল্প করলা? এই তো চাচা আমরা দুজন মিলে একটু গল্প করতেছিলাম দুইজন আছিল? ওখানে যে চান কপালের বউ আছিল ওটা কি করছে? তবা কি কোন চেয়ারম্যান? এই যে কথাটা কাউ নাই তো বাবা তুই শুনছিলি না? এই শুনেছি দেখেছি চাচা ভুল দেখছি, আমরা দুইজনে ছিলাম আর কেউ ছিল না। ও ভুল দেখছে, আমিও ভুল দেখছি। আচ্ছা বাজান ঠিক আছে, যদি কোনোদিন চান কপালের সংসারে অশান্তি হয় তাইলে তগো দুইটারে গাছে ঝুলায় ফিরায় মা। তো বেটাটা অবিশ্বাস করলে আমার সাথে, ছোটকাল থেকে একসাথে চলাফেরা করে আসলাম, তুই এতদিন এই চিনলি? তোর বড় তো বেটা আমি আমার বড় বোনের চোখে দেখি, আর তুই আমার এরকম অপবাদ দিলি। আমিও বুঝি তুই যে এখন ভাষণ দিতেছস, তুই যে মানুষের মতো কোন নজরে দেখোস এটাও আমি জানি। তুই চুপ থাক। চলুন ভাবি, আমরা চেয়ারম্যানের কাছে ওর নামে বিচার দেবো। আসেন। যা প্লিজ, তোর যার মন মন চাই তুই তার কাছে যে বিচার দিবা যা। আর কাজ এখন ওই থাকবেন এই কিসেরটা কোন আর বিষয় শুরু করে হ্যাঁ ঠিকই কইছস। তাই শরীফ এদিকে আয়, ক অনেক খারায় ক ডাকছস কে আমাগো? কি হইছে? চাচা, ছোটকালতে বড় হয়েছে আপনার চোখের সামনে, আজ তো আমার কোনো খারাপ রেকর্ড, কোনো বিচার, কোনো সালিশ আমাকে লেগে করছেন? এলাকার ভিতরে আমাদের নামে কোনো বদনাম কমপ্লেন আছে? না রে, তোর তো কোনো খারাপ রিপোর্ট পাই নাই। চাচা, কিন্তু আজকে মনে অনেক কষ্ট পাইছি। ছোটকাল থেকে একসাথে যায় দুই বন্ধু যে একসাথে বড় হয়েছি, এ তো গ্রামে সবাই জানে। কিন্তু আজকেও আমার নামে এমন একটা কথা কইছে যাতে নিজে অনেক কষ্ট পাইছি এবং অপমান হয়েছি। আচ্ছা বুঝলাম আমি, হইছে এটা কি হেডা কবি তো আমারে। কি আর কব চাচা, ওমর বউ ছাইরে দিবি দিক, ও আমার নামে বদনাম ছাড়াইছে, আমারে কত কিছু অপবাদ দিছে, আমার নিয়ে অনেক কিছু কইছে। এদের একটা সমাধান আপনি করে দিয়েন। বউ তালাক দিবে মানে? কি রে ময়না, কি কয় ও? কি হইছে?